বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে আমরা কেন অডিট ফেল করি। সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। অডিট বলতে আমরা এখানে আরএসসি যেটা পূর্বে নাম ছিল অ্যাকর্ড, এবং আরেকটা অডিট আমাদের আছে নিরাপদ। এই দুটা অডিট খুব হার্ডলি করা হয়, অনেক কঠিন করা হয়। তো এই অডিটগুলো যখন হয় তখন আমরা ইলেকট্রিক্যালে যারা থাকি তারা সবসময় টেনশনে থাকি। আমাদের সাথে যারা থার্ড পার্টি থাকেন তারাও আমাদের সাথে অনেক টেনশনে থাকেন। এখন আমরা যেটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে শেখাবো বা প্র্যাকটিক্যালি আলোচনা করব, তো আমি একটু বলে নেই। যেটা আমি বলতে চাচ্ছি, আপনারা অনেকেই অনলাইনে ক্লাস করেন, আর আমাদের চ্যানেলটা হচ্ছে প্র্যাকটিক্যাল চ্যানেল। তো অনলাইন চ্যানেল অথবা আপনার ক্লাস চ্যানেল আপনারা যেখানে শেখেন সেখানের মধ্যে আমাদের আর এইখানের মধ্যে একটু পার্থক্য আছে। তাদের সাথে আমাদের ভিডিও কোয়ালিটিটা একটু নিম্নমানের হবে বা একটু দেখতে একটু অস্পষ্ট লাগতে পারে। কিন্তু এখানে আমি বলছি কেন আমাদের চ্যানেলটা একটু অস্পষ্ট হয়ে যায় বা কেন আমাদের চ্যানেলটা একটু হয়ে যায়, সেটা হচ্ছে তারা তো প্রফেশনাল, তারা ক্লাস নেয়, তারা ক্লাস করে ক্লাসরুমে। তাদের জন্য একটা ডেকোরেশন রুম থাকে, সুন্দর চেয়ার, সুন্দর টেবিল, সুন্দর পর্দা, এগুলো সাজানো থাকে। তাদের ক্যামেরা থাকে হাই কোয়ালিটির, তাদেরকে থার্ড পার্টি নিয়ে আসা হয় ভিডিও করানোর জন্য। সব কিছু মিলে তাদের একটা প্রিপারেশন থাকে। কিন্তু আমাদেরটা তাদের চাইতে গুণগত মান তথ্য প্রযুক্তি নির্ভরশীল হবে। আমাদেরটা সবচেয়ে বড় কথা, গুণগত মানটা সবচেয়ে ভালো হবে, কারণ আমরা প্র্যাকটিক্যালি এখানে আমরা আপনাদেরকে শেখাবো। দেখেন, আমার 22 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমাদের এটা 22 বছরে আমাদের এখানে দুটো আইডি আছে, এবং একটা আইডি আমাদের প্রতি 3 মাস বা 4 মাস পর অডিট হয়। এখন যদি 4 মাস পরে একটা করে অডিট হয়, সেখানে 4 মাস পর হলে তো বছরে 3টে অডিট হয়। 3টে অডিট মানে আমি 22 বছরে শুধু একটা আইডির জন্য 22 বছরে দেখা যাচ্ছে 60 থেকে 70 বার আমি অডিট ফেস করছি। তো আমার দুইটা আইডির জন্য আমাকে প্রায় 100+ বার অডিট ফেস করতে হয়েছে। আর আপনারা যারা অনলাইনে ক্লাস করেন, যারা দেখা যাচ্ছে যে ক্লাসরুমে বসে ক্লাস করেন, তাদের কিন্তু এটা ফেস করতে হয় না। তো আমি তাই বলবো যে আমাদের প্র্যাকটিক্যাল যেটা আছে এটা হচ্ছে অনেকটাই বাস্তবমুখী। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা আমাদের চ্যানেলটা দেখেন এবং সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন। এখন এই যে 22 বছর অভিজ্ঞতা বললাম, আমি এখানে 100+ অডিট ফেস করছি। তো 100+এ আমাদের যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই অডিট পাস করাতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি অডিটে ফেল করি বা অডিট যদি খারাপ হয়, সেখানে আমাকে ম্যানেজমেন্টকে জবাবদিহিতা করতে হয়। ম্যানেজমেন্ট মিটিংয়ের পরে আমাদেরকে ডাকার পরে অনেক হ্যারাসমেন্ট করে, অনেক কথাই বলে যে আপনাদেরকে রাখা হয়েছে, আপনারা কেন কাজটা পারলেন না, কেন ফেল করলেন, আপনাদেরকে আমরা কি বেতন দেই না, অনেক কথা বলে। কিন্তু যারা ক্লাস নেন, ক্লাস মানে বোঝাচ্ছে যে আপনি যেমন প্রাইমারিতে ক্লাস করছেন, আপনি যেমন হাই স্কুলে ক্লাস করছেন, কলেজে ক্লাস করছেন, ভার্সিটিতে ক্লাস করছেন, সেখানে ক্লাস করছেন। আপনি একটা ছাত্রকে শিখাইলেন যে ভাই 10টা ডিম আর হলো 20টা ডিম, এবার 30টা ডিম হয়। তো ও যদি 30টা ডিম লেখে, ও ভালো, তো মার্ক পেয়ে গেল। কিন্তু ও যদি লেখে যে 29টা ডিম হয় বা দেখা যাচ্ছে 25টা ডিম হয় বা 35টা ডিম হয়, সে যদি মিস করে, ওর কোনো সমস্যা নাই, সে নাম্বার কিছু কম পাবে, কিন্তু তার জন্য কোনো সমস্যা নাই। আর প্র্যাকটিক্যালে আপনাকে 100-এ 100 করতে হবে। আপনাকে 100-এ 100 মানে 100-তে 100ই পেতে হবে পাস করতে হলে। কিন্তু আপনি যদি পরীক্ষায় আপনাকে শেখানো হলো যে 20টা ডিম আর 10টা ডিম কয়টা হয়, ও 30টা লিখলো, বা 30টা না লিখে 25টা লিখলো। তো 25টা লিখলো মানে কি, 100-তে সে যদি 33 পায় সে পাস করবে, 100-তে সে 50 পাইলেও পাস করবে, সে 100-তে যদি 80 পায় তাও পাস করবে। এখানে পার্শিয়াল মার্কিং আছে। কিন্তু আমাদের যে বাস্তবমুখী, আমাদের যে প্র্যাকটিক্যালে কাজ করি, এখানে যদি আমরা মিস করি, আমরা যদি 100-তে যদি 99 পাই, আমরা 100-তে যদি 80 পাই, আমরা 100-তে যদি 70 পাই, আমরা পাস করতে পারি না। আর সবচেয়ে বড় কথা যে এখানে ধরেন যে আমি এর পূর্বেও আমরা এটা নিয়ে আলাপ করছি, ধরেন আমার এখানে ডিভিওর আছে হলো দেখা যাচ্ছে যে 150টা ডিভিওরের মধ্যে একটা লুজ হওয়ার পেয়েছে।
তো তারা বলতে কি লুজ ওয়ার ইন অ্যাভেলেবল ডিবি বোর্ড, তার মানে বোঝাচ্ছে এটা প্রত্যেকটা ডিবি বোর্ডে লুজ ওয়ার আছে। তারা একটা জায়গায় পেলো যে দেখা যায় সার্কিট ব্রেকার ওভার রেটিং আছে, তখন তারা বলতেছে কি এখানে ডিবি বোর্ডে অ্যাভেলেবল সার্কিট ব্রেকারের ওভার কারেন্ট। আর আপনারা যারা প্র্যাকটিক্যালে না করে অনলাইনে করতেছেন, বিভিন্ন রুমের মধ্যে করতেছেন, সেখানে ভুল করলে সমস্যা নাই, আপনি সংশোধন করতে পারবেন। ওখানে তো আর কেউ অডিট করতেছে না, ওখানে তো কেউ যায় আপনার প্র্যাকটিক্যাল দেখাচ্ছে না, বা দেখা যাচ্ছে যে আপনার মানে ঠিক আছে আপনি পারলেন না একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন পারলেন না, তো আপনি পাস করে যাবেন। তো যাই হোক, আমাদের মূল বিষয় হচ্ছে আমরা অডিট কেন ফেল করি, কিসের জন্য করি, সেগুলো আমরা একটু দেখবো এখানে কি আছে, কি সমস্যা। দেখেন এখানে যদি আসে, এর আগে আমি বলছিলাম আমরা অডিটটাকে তিনটা ভাগে ভাগ করে দিচ্ছি। একটা হচ্ছে ফাইল ওয়ার্ক, একটা হচ্ছে ফাইল ওয়ার্ক। ফাইল ওয়ার্ক যেটা, এটা আমরা প্রথম ভিডিওতে বলেছি। সেকেন্ড ভিডিওতে আমরা বলবো যে ফাইল ওয়ার্কের পরে আমাদের হচ্ছে একটা হাউস কিপিং আছে। ডিবি বোর্ড ওপেন করার আগে আউটলুকিংটা ভালো হতে হয়। যদি আউটলুকিংটা খারাপ হয় তাহলে ডিবি বোর্ডে আমরা কাজ করার আগে, অডিট করার আগে আমরা আরো কয়েকটা ফান্ডিং খাইতে পারি। যেমন কেমন ফান্ডিং হয় আমরা একটু দেখি, কেন ফেল করি, কেন যারা অডিটর আসে তাদের মনটা একটু মানে একটু মেজাজটা খারাপ হয়ে যায়, তাদের মনটা একটু খারাপ হয়ে যায়, এটা কিসের জন্য হয় আমরা একটু ফলো করি, দেখি আমাদের সাইডে কি অবস্থায় আছে, মানে আসলে অডিটটা কি ঠিক আছে। দেখেন আমি অডিটর, হয়তো আমি এখানে আসতে গিয়ে দেখা যাচ্ছে আসলে প্রথমে হয়তো একটা ফায়ার হয়েছে, একটা আগুন লাগছে, তখন আমি আসতে গিয়ে সামনে দেখা যাচ্ছে একটা মই বেঁধে গেলো, এখানে একটা সিঁড়ি বেঁধে গেলো। তো এটা একটা অডিটর যখন আসবে তখন দেখবে যে এই অবস্থা, সামনে একটা প্রতিবন্ধক আছে, একটা সিঁড়ি আছে, তো এরা আসলে অডিটের জন্য তার মনটা খারাপ হয়ে যাবে। এখন সে আসে, আমি কিন্তু ডিবোর্ড খুলি নাই, এখনো ডিবোর্ডটা খুলি নাই, না খুলে আমি দেখতেছি কি লুজ হয়, ওইখানে একটা লুজ হয়। তো আমার তো ভাই আপনার কেমন অবস্থা, তারপর আমি এখানে আসলাম, দেখলাম এখানে একটা হোল্ডার লাগানো হচ্ছে, এখানে লুজ হয়। এখানে আসলাম, এখানে এসে দেখছি এটা ভাঙা প্লাগ আছে। তো সত্যি কথা কি, যখন মানুষ কখনো কোনো কারোর সাথে আত্মীয়তা করতে যায়, তার বাসায় গেলে কিন্তু মানুষ প্রথমে গিয়ে তার বাসায় গিয়ে আগে দেখে রান্নাঘর, রান্নাঘরে কি অবস্থা। রান্নাঘরে যদি খারাপ অবস্থা হয় তো আপনাকে যা খাওয়াবে সে রান্নার অবস্থাও খারাপ হবে। একটা মানুষ কিন্তু প্রথমে যদি একটা ছেলে বা মেয়ে বিয়ে দিতে যায়, প্রথম গিয়ে তার বাসায় থেকে টয়লেট আছে কিনা, টয়লেটটা যদি অপরিষ্কার থাকে বা টয়লেট না থাকে তাহলে কিন্তু সে বাড়িতে আর মেয়ের ব্যাপারে তারা কোনো কথা বলে না, ছেলের ব্যাপারে কোনো কথা বলে না, মানে বিয়ে নিয়ে সম্পূর্ণ কথা বন্ধ হয়ে যায়। তো অডিটর যখন আসবে, আউটলুকিং যখন দেখবে যে ভাই এই সামনে একটা সিঁড়ি, সামনে একটা লুজ ওয়্যার, এখানে একটা প্লাগ ঝুলতেছে, এখানে একটা ভাঙা, আমি দেখছি ভাঙা একটা প্লাগ, তারপরে দেখা যাচ্ছে এখানে কি, এখানে একটা দেখা যাচ্ছে ইনকভার খোলা আছে, এখানে লুজ ওয়্যার আছে। তো যদি এই অবস্থা হয়, ভাই আমি অডিট কি করবো, আমি তার অডিট করবো না, অডিট করার দরকার নাই। তখন দেখা যাচ্ছে আপনি অডিটরকে যতই বুঝান, অডিটর কিন্তু আপনার জন্য আর সে আর দেখতে চাবে না যে না ভাই আপনাদের অবস্থা খুব খারাপ, তা দেখা যাবে না। তো আমি যতই ভালো কাজ করি, আচ্ছা আমরা ডিবোর্ডটা খুলে দেখেন কি অবস্থা। খোলার পরে আমরা যেটা দেখতেছি দেখা যায়, আচ্ছা দেখি খুললাম, এই খোলো না, কে আছে তুমি, এই দেখেন একটু খেয়াল করেন, সে কিন্তু আগে খুলতেছে, তাই হ্যান্ড গ্লোভস নাই। তো হ্যান্ড গ্লোভস না থাকলে কি একটা ফান্ডিং হয়ে গেল, দেখি এই পায়ের দিকে তাকিয়ে দেখেন, তার পায়ে দেখেন শু পরে নাই, তো পায়ে যদি শু না পরে আরেকটা ফান্ডিং হয়ে যাবে। আচ্ছা দেখি আমরা ভিতরে কি আছে, একটু খোলেন তো, একটু দেখি। আচ্ছা খোলার পর দেখেন এইখানে দেখেন সে এইভাবে কাজ করছে, কাজ করে এখানে ফেলে গেছে, মানে হাউস কিপিংটা অগোছালো। তো যদি এরকম অগোছালো হয় তখন কিন্তু সেখানে কাজ করবে না। এখানে কি করছে, এখানে জোড়া তিনটে খোলা, মানে তারা বেখেয়ালি। এখানে কি করছে দেখেন, এখানে টুইস্টিং করছে, এখানে একটা তার আছে, এখানে একটা তার আছে, এইখানে দেখেন 3-4 লাগাইছে, লাক্স লাগাই না, দেখেন লুজ। তো লুজ মানে কি, এটা তো আর্থিং না, সরি নিউট্রাল লাগাইছে, নিউট্রাল দেখেন লুজ। তো লুজ থাকলে এখানে পার্কিং হবে, এখানে ঝামেলা হবে। যদি এইরকম হয়, এখানে দেখেন ফেস সেপারেটর নাই, অথচ দেখেন ডিবি বোর্ডটা কিন্তু অনেক সুন্দর, আপনি দেখেন ডিবি বোর্ডটা কিন্তু অনেক সুন্দর, এসডিবি কিন্তু পাস করার কথা। এখানে আর্থিং দেখেন, হয়তো কখনো খুলছে, ডোর খুলছে, আর্থিং করছে, ঠিকমতো এরা কানেকশন করে নাই। যদি এইরকম হয় আপনার, আরো যদি আমরা দেখি, আরো যদি খুঁজি, তো অনেকগুলো প্রবলেম পাবো। তো আমি কিন্তু যেটা বললাম এটা হচ্ছে জাস্ট আউটলুকিং। যদি আউটলুকিং ঠিক না থাকে তাহলে তো আপনার তো আর দেখার দরকার নাই। আমি আর কি দেখবো ভাই ভিতরে, দেখেন ফেস সেপারেটর ইউজ করা নাই। এখানে যদি এরকম খুঁজি তো অনেক প্রবলেম পাওয়া যাবে। নাম্বারিং দেখা যাচ্ছে যে এখানে নাম্বারিং করা নাই,
হয়তো বা আমি খুঁজলে দেখবো হিটসিং পড়ানো নাই, এখানে হয়তো আমি খুঁজলে দেখবো যে মানে আমার আর এগুলো দেখার ইচ্ছে নাই, কারণ আমি যখন আউটলুকিংটা যখন ভালো পাই নাই তখন আর আমি এখানে কি দেখবো, এখানে দেখার তো আর কিছু নাই। আপনারা দেখেন, এই দেখেন এখানে ডিওরের পাশে 5 রাখছে, এই দেখেন ভাঙা জিনিসপাতি, এটা কি রাখছে কে রাখছে, এই দেখেন একটা লাইট দেখেন এখানে রাখছে। যদি এই অবস্থা হয় তাহলে আর আপনার এখানে অডিট করার দরকার নেই। যাই আমার ভিডিওর বিষয়টা হচ্ছে যে আগে আপনি যেখানে অডিট করবে সেই জায়গার হাউস কিপিংটা সব সময় খুব সুন্দর রাখবেন, ভালো রাখার জন্য চেষ্টা করবেন। আর যদি না রাখেন তো বুঝতেছেন যে তাদের যদি আগ্রহ হারা ফেরা দেয়। আচ্ছা দেখি একটু এটা খোলো, দেখি কি আছো, দেখো এই তারটা খোলো, এই দেখেন এই একটা নিয়ে আসছে টুলস, দেখেন ইনসুলেশন নাই, হ্যান্ড গ্লোভস হয় নাই, এটা নিয়ে আসে নাই। তো এই যে আছে এটা দেখেন একদিকে আছে, এই একটা নাই, ভালো টুলস নাই, এই যে ভালো টুলস আছে। তো কাজ করতে গেলে সবসময় আপনাকে দেখতে হবে ইনসুলেশন আছে কিনা, হ্যান্ড গ্লোভস পরছে কিনা। একটা ফান্ডিং করতে গিয়ে হাতে হ্যান্ড গ্লোভস নাই, শু নাই, তো একটা কাজ করতে গিয়ে যদি আরেকটা হয় তো এখানে দেখার আর কি আছে, এখানে দেখার তো আর কিছু নাই। তো সবসময় আপনারা মানে আমি বলবো যে অডিটটাকে 3টা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ফাইল ওয়ার্ক যদি ঠিক থাকে, তারপরে আপনার হচ্ছে আউটলুকিংটা দেখবেন, যেখানে আপনি কাজ করবেন সেখানে কাজের পরিবেশটা অডিটর এসে যেন দেখে এই জায়গাটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই জিনিসগুলো আসার পর আমরা আরেকটা ডিগোরে যাই, দেখি আরেকটা ডিগোরে কি অবস্থা আছে এখানে দেখি। এখানে দেখেন এখানে আসে কি হলো, এখানে রাবার ম্যাট আছে, তো ভাই এখানে ভালো আছে, এখানে দেখা যায় অডিট করা যায়। এখানে করলাম, এখানে মোটামুটি ঠিক আছে, এখানে ঠিক আছে, তবে দেখেন এখানে ঠিক আছে, এখানে দেখেন কোনো রকম কোনো কিছু নাই। তো এখানে যখন আমি অডিট করব অবশ্যই আমার মনটা ভালো হবে, আমি এখানে অডিট করতে পারবো, আমার আগ্রহ থাকবে, তখন দেখা যাচ্ছে যে আমার মাথা ঠান্ডা থাকবে, তো তখন অডিটটা করতে ভালো হবে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে, যেটা বারবার আপনাদেরকে বলছি, যে অবশ্যই যেখানে আপনি অডিট করাবেন সেই জায়গাটা হাউসকিপিংটা খুব ভালো রাখবেন, আউটলুকিংটা ভালো রাখবেন। এখানে দেখেন কোনো লুজ ওয়্যার নাই, এখানে কোনো কভার খোলা নাই, এখানে এমটি সকেট ভাঙা নাই, এখানে আর্থিং খোলা নাই। তো যদি এরকম পরিবেশ হয়, ওখানে আরেকটা জিনিস দেখলাম যে পায়ের নিচে রাবার ব্যাট নাই, ওখানে আরেকটা জিনিস দেখলাম যে ইন্ডিকেটর জ্বলে না। তো যদি পরিবেশ ভালো না হয় সেখানে কোনো অডিট কেউ করবে না। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি বা বলবো, যেটা সবসময় আপনি অডিটের প্রথম যে ধাপটা সেটা যদি কমপ্লিট করতে পারেন, ফাইল ওয়ার্ক যদি কমপ্লিট করতে পারেন, তখন তাদেরকে যে প্লেসে নিয়ে যাবেন, যে প্লেসে নিয়ে যাবেন সেই জায়গা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর যেখানে আপনার ডাউট হবে যে ওখানে গেলে প্রতিবন্ধক আছে, ওখানে গেলে ডিবোর্ড ঠিক নাই, ওখানে গেলে রাবার ম্যাট নাই, ইন্ডিকেটর নাই, ওখানে দেখছে সকেট ভাঙা আছে, ওখানে গিয়ে লুজ ওয়্যার আছে, ওখানে নেগেট ওয়্যার আছে, ওখানে দেখবেন লাইটে ঠিক নাই, ওখানে ফ্যান ঠিক নাই, ওখানে হয়তো কেবলটি ঠিক নাই, আর্থিং ঠিক নাই বা লাক্স পাওয়ানো নাই, ওখানে যদি দেখেন যে আপনি সার্কিট ব্রেকারের মান ঠিক নাই, এরকম যদি জায়গা হয় ওনাকে না নেওয়াই উত্তম। বা আগেই স্যালেন্ডার করেন যে আমাদের পরিবেশ ঠিক নাই ভাই, আমাদের পরিবেশটা ঠিক নাই, বা স্যার আমাদের পরিবেশটা ঠিক নাই, এখানে যাওয়া আজকে আপনি না অডিট না করলেন, পরবর্তীতে আপনার ডেট দেন, পরবর্তীতে আসেন। আসলে আমি বলবো যে কাউকে অযথা হেনস্থ করা মানে কি, যদি ডিউরের সামনে ভালো না থাকে তাহলে অযথা হেনস্থ করা হয়। তো হেনস্থ না করে আমরা আগে পরিবেশটা ঠিক করব, আউটলুকিংটা ঠিক করব, আমরা আমাদের হাউসকিপিংটা ঠিক করব, তারপরে এসে আমরা আমাদের অডিটরকে ডাকবো, ফেস করবো। ইনশাআল্লাহ আপনারা আমাদের ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী, আমরা যেন আর ভালো ভালো ভিডিও করতে পারি, আপনারা যেন আমাদের কাছে শিখতে পারেন, আমাদের কাছ থেকে যেন সবাই শিখতে পারে, বা আমরাও যেন আপনাদের কাছে শিখতে পারি। আর আমরা যে কথাগুলো বলবো চেষ্টা করবেন শেয়ার করার জন্য, চেষ্টা করবেন সাবস্ক্রাইব করার জন্য। আর যদি আপনার কোনো কমেন্টস থাকে, যদি কিছু বলার থাকে, অবশ্যই আমাদেরকে বলবেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সাহায্য চেয়ে আমরা আমাদের শেষ করছি, ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।